নয় মানে ছেলে মানুষ দোকানে গেলে যা পায়, বুঝলে তো। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আমার, আর কিছু বাকি নেই। এখন রান্না করতে শুধু দেরি, রান্না হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। বাজার করে নিয়ে আসলো, মানে এটা দোকানে বাজার কিনেছে। চা পাতা ছিল না, চা পাতা। আর এখানে আছে ফ্রাইড রাইসের চাল। এখানে দেখো টুকিটাকে কিছু জোগাড় করে নিয়েছি, আলু, বিনস, গাজর সব কিছু। এখন বাকি রইলো ওই ফুলকপি নিয়ে আসলো। এই যে ফুলকপিটা এখান থেকে জাস্ট কাটলাম, ডিম, পেঁয়াজ, ব্যাস। এখন এদিকে কাটা হয়ে গেছে, শুধু পেঁয়াজ আর এটা বানালেই হয়ে যাবে। তাহলে রান্না সরা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি জোরের জন্য। জোরের জন্য বলাটা ভুল হবে, থাকলে লেগে যাবে আমাদেরও। তো অল্প করে আনতে বললাম ফ্রাইড রাইসের চাল, না খেলে হবে না। বুঝতে পেরেছো তোমরা, খেতেই হবে। রবিবার বলে কথা, একটু ভালো মন্দ না খেয়ে আর হয়। আর এখানে মাংস ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, মাংসটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আমার, আর কিছু বাকি নেই। এখন রান্না করতে শুধু দেরি, রান্না হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। আর এখানে চিড়ার পোলাও আছে, খায়নি তো, খাবে না বললো, ওর ভাগেরই রাখা ছিল। তো আমি এটা এখন খেয়ে নেবো, পেঁয়াজ কোচানো। আর এই যে মাংসটা আগে দেখতে দেখতে ধোয়া কমপ্লিট। এখানে ডিম ফাটানো হয়ে গেছে আমার, আলু বসিয়ে দিচ্ছি, আলুগুলো ছোটো ছোটো, তাই গোটা দিয়ে দিলাম। আর এখানে এই যে জল গরমও হয়ে গেছে, বুঝতেও পারিনি। চলো চালটা ধুয়ে এখন দিয়ে দিই। আর ওটা ভাজা একটু বেরেস্তা করবো, তাহলে ভালো লাগে খেতে আর কি। এখানে একসাথে বসিয়ে দিলাম, আগে ফুলকপিটা ভাজলাম দেখতেই পেলে, দিয়ে এখন নাড়াচাড়া করে একবারে নামিয়ে নেবো। আর চালটার জন্য পুরো মানে খাবারটা আমার মনে হচ্ছে একটু ডিসমিস হয়ে যাচ্ছে। এটা ফ্রাইড রাইসের চাল নয়, মানে ছেলে মানুষ দোকানে গেলে যা পায়, বুঝলে তো, যা দেয় তাই উঠে নিয়ে আসে, এটাই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই, এখন নিয়ে চলে এসছে যখন ভাগ করে নিয়েছি, আবার পাঠাবো, আবার করবো। আমি গেলে আর এই সমস্যাটা হতো না, যাই হোক। আর এদিকে বেরেস্তা হালকা, বেরেস্তা তো হয় না আমার দ্বারা। আর এই যে ডিম একদম পুরো ফ্রাই হয়ে গেলে, শুধু এটা হতে দেরি। চালটা হয়ে গেলেই ব্যাস, মানে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেলে বড় করে বসিয়ে দেবো, আর এটা ভাজা হচ্ছে হোক। এই চালটার জন্য আমার একটু কেমন যেন হয়ে গেল, আমার ভেতরটা মানে মনটা খারাপ হয়ে গেল। যে চালটা চেয়েছিলাম সেই চালটা তো নিয়ে আসলো না, কোনো অসুবিধা নেই, পেটে গেলেই সব হজম হয়ে যাবে। তো রেডি, এর উপরে শুধু একটু বাটার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বাকি যা সব কিছু দেওয়ার সব দিয়ে দিয়েছি, গোলমরিচ, চিনি, যা যা প্রয়োজন। আর এখানে তো মাংসটা এখন হয়নি, মাংসটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। এখানে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে মশলাটা দেবো। টমেটোটা এই মাত্রই দিলাম আমি। কতগুলো বাসন বেরিয়েছিল দেখো, দুটা রান্নার জন্য, 1, 2, 3, 4টে বাটি বেরিয়ে গেছে এতটুকুর মধ্যে। মাংসটা যতটুকু মানে হতে দেরি, বাকি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছিলাম সেটা মানে দেখানো হয়নি। এই যেদিকে ভাত, কি জানি সবই ভুলে যাচ্ছি আমি। শসাটা খাওয়ার সময় কেটে নেব। এখন মাংসটা এখন কতদূর কী হলো দেখি। লঙ্কার গুঁড়োটা এখনও পর্যন্ত দিইনি, দেবো লঙ্কার গুঁড়ো। একটু ঝোল ঝোল করবো আর কি, মাখা মাখা করলে হবে না। এক বেলারই মাংস আছে, হিসাব তো যদি হিসাব মতো দেখো তাহলে এক বেলারই মাংস আছে। আর যদি ওইভাবে খাওয়া যায় তাহলে দুবেলা মাংস। তো পরিমাণ মতো এখন দিয়ে দেবো জল, যতটুকু মানে মশলাটা লাগবে, গ্রেভিটা আমাদের যতটুকু প্রয়োজন, ঝোলটা, তখন লঙ্কার গুঁড়োটা দেবো। তাহলে কালারটাও ঠিক লাগবে দেখে, খেতেও ভালো লাগবে। দেখতে যদি ভালো লাগে তাহলে খেতে তো ভালো লাগবে। আচ্ছা, প্রথমে রসুনদারি তারপরে গুন্দিচারি, ওই যে খাবারের অবস্থা। রোদের জন্যে কালারটা ঠিক মতো আসছেই না। জানলাটা এই যে জল আসলে স্নানে চলে যাবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, কোনো কিছুই নেই, শুধু গ্যাসটা মুছবো আর কড়াই আর জিপটা কাশ, আর কোনো কিছু নেই। জল নেই, ছেড়ে রাখলাম, জল আসলে বুঝতে পারবো। মাথায় একদম তেল দিলাম, এত তেল দিয়েছি ধারণা বাইরে, এখন বোঝা যাবে না তেলটা। স্নান করে আসবো তখন বোঝা যাবে, মানে সন্ধ্যের দিকে তেলটা বোঝা যাবে ভালো করে। মাথাটা যেন কেমনই যেন করছে। জোটোকে এখন পর্যন্ত খেতে দিইনি, আজকে
সকাল থেকেই নাটক শুরু করে দিয়েছে, কেন বলতে পারছি না, খাবার নিয়ে। সকালবেলা তো যেমন করে খাওয়ালাম, ভয় দেখি, যেটা দেখে ভয় পাই সেটা সামনেখানে রেখে খাওয়ালাম আমি। এখন যদি খাওয়া দিতে যাই, এই মাংস ভাতটা ও খাবে না, তোমাদেরকে কী বলবো জানো তো। তো ঠিক আছে, এখন ভালো মন্দ রান্না হয়েছে, ভালো মন্দ খাওয়া হবে। নোংরা দেখো জ্বর হয়েছে, নোংরাটা বললাম নিয়ে যেতে, যাই হোক সঙ্গে সঙ্গে ভুলে যাই। ও প্রচুর কাজের মানুষ, আমি বেকার মানুষ, ঘরে বসে থাকি, খাই, বুঝতে পারছো তো। রান্নাটা করেছি, এখন টাইম মতো খেতে পারলেই হলো। এখন কখন আসবে জানি না, জল আসলে আমি তো চলে যাবো স্নানে, অসুবিধা নেই, কিন্তু ও কখন আসবে জানি না, দেখা যাক। যদি দেরি করে তো করবে। কালকে যেমন 3:30 বেজে গেছিলো, দেখছি আসছে না, 4:45 দিকে আমি খেতে বসেছিলাম, তারপরে ও আসলো 4টার সময় ঢুকলো, মানে আমার খাওয়া শেষ হলো, তারপরে ও আসলো। তো আজকে অত দেরি করা যাবে না, আজকের খাবারটা প্রচণ্ড ভারী খাবার। এমনিতে তো খাবার কিছুদিন ধরে কি জানি পেটের ভার হয়ে থাকছে, ভার বলছি, কিছুদিন ধরে মানে এমন হয়েছে যে এত খিদে পাচ্ছে, এত খিদে পাচ্ছে যে তোমাদেরকে কি বলবো। শুধু মনে হচ্ছে খাই, শুধু খাই, এমনটাই মনে হচ্ছে। অল্প অল্প করে খাবার খাচ্ছি, তাও খাই অল্প বলতে কি, মানে যখন খেতে ইচ্ছা করছে তখন অল্প করে খাবারটা খাচ্ছি, আবার কিছুক্ষণ পর আবার খেতে ইচ্ছে করছে। তো মানে কি বলবো, রাখছি এখন, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এটা আমার বিছানা, বালিশ একটা বালিশ এইদিকে, একটা বালিশ এইদিকে নামানো, দেখেছো কত সুন্দর ওর বিছানাটা করেছে। হ্যাঁ, বিছানা আমার গোছাতে দেরি, অগোছালো করতে দেরি হয় না, ওর বালিশ নিয়ে ঠিক জায়গা হয়ে যায়। একবার এই বালিশে হেলান দিবে, ওই বালিশে গিয়ে একটু পিঠ ঠেকাবে, আর ওইটাতে গিয়ে একটু মাথা দেবে। এ বাবা, কত মজা। সব থেকে যে বড় কঠিন কাজ সেটা সম্পূর্ণ হলো। জোটোকে খাওয়া দিয়ে দিয়েছি, জোটো খাচ্ছে, সবটাই তো সম্পূর্ণ কঠিন কাজ না, সবটাই কঠিন কাজ, কোনোটাই বড় নেই। সকালের কাজ করা, রান্না করা, সব থেকে বড় কঠিন কাজ হলো ভাবনা, যেটা রান্না কি করব। যদি ঘরে থাকলো ও এক আর এক সমস্যা, সব কিছু রয়েছে, কি রান্না করব। আবার কিছু না থাকলে সেদিকেও সমস্যা, কিছুই তো নেই, রান্না কি করব। মানে সব দিকে সব কিছু সমস্যা। কিন্তু হ্যাঁ, রান্না করতে যতটা সময় লাগে কিন্তু খেতে ততটা সময় লাগে না। একটু বাইরে আসলাম, দেখছি ওখানে তো নেই, ওকে তো দেখতেই পাচ্ছি না। তো এখনও 3:10 বাকি আছে, দেখা যাক কী হচ্ছে। একটু রোদেও আসলাম, সেরকমভাবে রোদ নেই কিন্তু গরম আছে। এখনও তো মাস পড়েই আছে, হ্যাঁ ফেব্রুয়ারি মাস শেষ হয়নি, তাই এত গরম, বাকি দিনগুলো কী হবে জানি না। তো আজকে মা একদম পুরো জল দিয়ে চুলটা ভিজালাম, কালকে শ্যাম্পু করে নেবো। জুড়ো খেয়ে নিলে তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। ওটা আর একটা বড় সবথেকে কঠিন কাজ, ওকে খাওয়ানো, খেতে। জানি না খাবে কিনা, ওকে খাবার দিয়ে আসলাম, ও দেখলো, না হলে আমাকে খাইয়ে দিতে হবে। নিজের সর্বনাশ নিজেই করেছি, মানে হাতের অবস্থা আমার শেষ। 3 দিন ধরে মানে জলে ভিজিয়ে রাখতে হবে এই হাঁড়িটা। হরর মুভি দেখছিলাম, পরপর 3টি হরর মুভি দেখলাম, মানে মাথাতে নিয়ে যে দুধ বসানো রয়েছে, আমি আওয়াজ পাচ্ছি কিন্তু খেয়াল নেই যে দুধের হাঁড়ি আমার পুড়ছে, আওয়াজ হচ্ছে। তাড়াতাড়ি করে দৌড়িয়ে এসে দেখি সব শেষ। আমার হাত কি করবো।